সবচেয়ে মানে এই পুরো ট্যুরে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে? বেশি ভালো লাগছে হচ্ছে আমরা স্পায়ার একাডেমিতে গেছিলাম, ওইটাতে হচ্ছে অনেক ফ্যাসিলিটিস ছিল, ওইটা দেখেই ভালো লাগছে। আর হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমরা লুসাইল স্টেডিয়ামে গিয়েছিলাম, তারপরে এডুকেশন সিটি স্টেডিয়ামে, কারণ আমি নেইমার ফ্যান। তো হচ্ছে নেইমার যেখানে খেলছে সেখানে যাওয়াটাও আমার কাছে অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো আমি এই দুইটা জিনিসে খুব খুশি হয়েছি। আপনার কাছে গিয়ে কি মনে হয়েছে বাংলাদেশ আর তখন কি মনে হয়েছে বাংলাদেশ আর কাতার কত দূর, মানে স্পোর্টসের জায়গাগুলোতে কত দূর পেছনে বা আগানো পার্থক্য? কাতার হচ্ছে অনেক বড় লোক দেশ, ওদের অনেক কিছু আছে। তো বাংলাদেশ হিসেবে আমাদের কম নাই, আমাদেরও যথেষ্ট আছে, ফ্যাসিলিটিস নাই, কিন্তু আমাদের প্লেয়াররা হচ্ছে অনেক সম্মান এনে দিয়েছে আমাদের দেশকে, সাফল্য আনতেছে ওই দেশের তুলনায় যথেষ্ট। তো আমি এটাই বলবো যে আমাদের যদি একটু ফ্যাসিলিটিস আমরা পাই তাহলে আমরা কাতারের সাথে টক্কর দিতে পারবো ইনশাআল্লাহ। কাতারের মেয়ে দলের অবস্থা কি জানেন? কাতারের হচ্ছে ন্যাশনাল টিম নাই, ওদের হচ্ছে লিগ হয় বছরে, ওই লিগের প্লেয়াররা আছে কিন্তু ন্যাশনাল টিম নাই। আমরা বলেছিলাম যে কাতারের যদি ন্যাশনাল টিম থাকে তাহলে আমরা ওদের সাথে খেলতে চাই। তো পরে যখন আমরা গেছি হচ্ছে পিএসজির একাডেমিতে, তখন শুনছি যে ওরা শুধু পিএসজির একাডেমির প্লেয়াররা আছে, কিন্তু হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়াররা নেই। ওইখানে যদি লিগ হয়, আপনি এটা বলেন নাই যে হলো যে বাংলাদেশের হয়ে বাংলাদেশ থেকে আমরা এখানে লিগে বিভিন্ন ক্লাবে খেলতে আসতে পারি, ওরা তো টিম নেই, এভাবে তো প্লেয়ার নেই। হ্যাঁ, এই বিষয়ে বলা হয়েছে, ওনারা বলছে ঠিক আছে, দেখবো এই বিষয়টা। কি বলছিলেন ওদেরকে? বলছি যে এখানে যেহেতু ন্যাশনাল টিম নাই, লিগ হয়, আমাদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমরা আমাদেরকে একটু কাতারের সামনে তুলে ধরলাম। এই কথাটা কাকে বলছে? এই কথাটা হচ্ছে আমাদের যিনি হচ্ছে মাঠ ঘুরিয়ে ঘুরে দেখা যাচ্ছিল কাতারের লোকদেরকে, মানে স্টেডিয়ামের যারা কর্মকর্তা আর কি। তাহলে কি মনে হয় আপনাদের ভবিষ্যতে আপনি কাতারে কোনো একটা ক্লাবেও খেলার সুযোগ পাবেন? আমি জানি না, বাকিটা আল্লাহর ইচ্ছা।